ব্ল্যাক বেঙ্গল খুব ছোট প্রজাতির একটি ছাগল, তবুও নাকি খামারিদের কাছে লাভজনক। অনেকেরই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? আজকের এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গুড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কথাটা কিন্তু সত্যি, ব্ল্যাক বেঙ্গল ছাগল জাতে ছোট হলেও খামারিদের কাছে এটি লাভজনক, যেটা আমি নিজে প্র্যাকটিক্যাল করে উপলব্ধি করতে পারছি। কারণ এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজনন ক্ষমতা অনেক বেশি এবং একসঙ্গে একাধিক বাচ্চা প্রসব করে। আর যদি ছাগলকে সঠিক খাদ্য, সঠিক পরিচর্যা করতে পারেন, বাচ্চা দেওয়ার 21 দিনের পর আবার দ্বিতীয়বার হিটে চলে আসছে। এক কথায় বছরে 2বার বাচ্চা প্রসব করে, একবার কমপক্ষে 2টো করে বাচ্চা প্রসব করে থাকে। আর যদি বড় সাইজের ভালো কোয়ালিটির ব্ল্যাক বেঙ্গল রাখতে পারেন, তাহলে তো 3 মাসের মধ্যেই একটা পাঠা বাজারে বিক্রি করার মতো হয়ে যায়। ব্ল্যাক বেঙ্গলকে যদি বড় জাতের ছাগলের সঙ্গে তুলনা করেন, সত্যি বড় জাতের ছাগলের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়, কিন্তু এদের প্রজনন ক্ষমতা অনেক কম। যেমন বিটেল, যমুনাপুরি, তোতাপুরি, সিরোহি, এরা প্রথম উপযুক্ত হয় প্রায় 16 থেকে 18 মাস। বিটেল তো প্রায় 20-22 মাস, মানে গরুর মতো সময় লাগে প্রথম উপযুক্ত হতে। আর একবারে বেশিরভাগ একটাই বাচ্চা প্রসব করে, আর বাচ্চা প্রসবের পর 3 মাস, 4 মাস, 5 মাস হিটেই আসতে চায় না। কারণ হচ্ছে এদের শরীরের আকার বড়, বাচ্চাও বড়, আর বাচ্চা বড় হওয়ার কারণে তার দুধটাও বেশি লাগে, আর অতিরিক্ত দুধ উৎপাদনের জন্য মায়ের শরীর খুব ঘাটতি হয়ে যায়। আর মায়ের শরীর ঘাটতি হওয়ার কারণেই দ্বিতীয়বার হেঁটে আসতে অনেক সময় লাগে। তাই বলে কি বড় ছাগল পালন করা বন্ধ করে দিয়ে ব্ল্যাক বেঙ্গল পালন করবেন? না বন্ধুরা, আপনার এলাকায় যেটা ডিমান্ড বেশি আপনি সেটাই করুন। আমি এটা জাস্ট বুঝিয়ে দিলাম যে বড় ছাগলের থেকে ব্ল্যাক বেঙ্গলও কিন্তু পিছিয়ে নেই। কারণ অনেক খামারিরাই বলে ব্ল্যাক বেঙ্গলে নাকি লাভ নেই, বড় ছাগলই শুধু লাভ। তাই আমি বিষয়টা কম্পেয়ার করে আপনাদেরকে জানালাম।